সালামু আলাইকুম। আমরা অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও মেক করে থাকি, ফেসবুক, ইউটিউবে আপলোড করি, কিন্তু আমাদের ভিডিওতে প্রপার ভিউ আসে না। আমাদের ভিডিওতে ভিউজ না আসার অন্যতম কারণ আমাদের বোরিং থাম্বনেল। বোরিং আনপ্রফেশনাল থাম্বনেল দিয়ে কখনোই আপনার ভিউয়ার্সকে আকৃষ্ট করতে পারবে না। শুধুমাত্র একটা প্রফেশনাল থাম্বনেল দিয়েই আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আনা সম্ভব। এই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফোন দিয়ে খুব সহজে প্রফেশনাল থাম্বনেল তৈরি করা যায়। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রল না করে দেখবেন, কেননা ভিডিওর মাঝে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে মাই ইউটিউব চ্যানেল এমআর খান টু সাবস্ক্রাইব নাও। ফলোইং রায়হান খান এমআর ফেসবুক পেজ। আমাদের প্রফেশনাল থাম্বনেল মেক করার জন্য দরকার পিক্সেল ল্যাব অ্যাপ এবং লাইট রুম। এ দুটোই প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। ওপেন দ্য পিক্সেল ল্যাব অ্যাপ। চলে আসলাম পিক্সেল ল্যাব অ্যাপে। এখান থেকে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডট থেকে ইমেজ সাইজ এখানে ক্লিক করব। থাম্বনেলের সাইজটা বসিয়ে দেব, এখানে দিব 1920। বসানো হয়ে গেছে, ডানে ক্লিক করব। এপাশে বসিয়ে দেব 1080। বসানো হয়ে গেছে, এবার ডানে ক্লিক করে দিব। উপরের প্লাস চিহ্নতে ক্লিক করব, তারপর ফোরম গ্যালারি এখানে ক্লিক করব। গ্যালারিতে নিয়ে আসবে, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো, এটাকে সিলেক্ট করে দিলাম। এখানে একটা ক্লিক করে দিব, এটাকে টেনে 100% করে দিব, নিচেরটাও 100% করে দিব। এবার টিক চিহ্নে ক্লিক করে দিলাম। আবার প্লাসে ক্লিক করব, এখান থেকে ফোরম গ্যালারি এখানে ক্লিক করব, এই পিকটা নিয়ে নেব। এটা আগেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছিলাম, আপনারাও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। ক্রপ করে কেটে নিব, তারপর টিক চিহ্নতে ক্লিক করে দিব। এই পিকটাকে থাম্বনেল অনুযায়ী সুন্দর করে মিডল পয়েন্টে বসিয়ে নেবেন। স্ট্রোকে ক্লিক করব, ইনেবল করে দিব। এখানে আমরা সাদা রংটাই রাখবো, একটু বাড়িয়ে দিব। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি রাখবেন। টিকমার্কে ক্লিক করে দিব। স্ক্রল করে নিচে চলে আসবো, শাডোতে ক্লিক করব, ইনেবল করে দিব। এখানেও সাদা রাখবো, বাড়ি কমিয়ে নিতে পারেন। টিকমার্কে ক্লিক করে দিবে। আবার ইনার শাডো এখানে ক্লিক করে দিব, ইনেবল করব। এখান থেকে সাদা রাখবো, একটু বাড়িয়ে নিব, টিক চিহ্নে ক্লিক করে দিব। এটার কাজ এখন শেষ। প্লাসে ক্লিক করব, একদম নিচেরটায় চলে আসব। এই রংটা সিলেক্ট করব, একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। স্মুথনেস ফুল করে দিব, নিচেরটাও একটু বাড়িয়ে নিব। উপরে চলে আসব, এই রংটাকে সিলেক্ট করব, স্ক্রিনের উপর একটা টাচ করব, টিকমার্কে ক্লিক করব। এবার এটা টেনে বড় করে নিব, ফেজের উপরে নিয়ে রাখবো। এবার এটা ব্যাক সাইডে নিতে হবে, উপরে টাচ করব, তালার উপর ক্লিক করে ব্যাকগ্রাউন্ড লক করে নিলাম। যেই কালারটা অ্যাড করছে এটাকেও লক করে নিতে হবে। পিকটা আনলক করে এটার উপর টাইপ করতে হবে। টু ফ্রন্টের উপর ক্লিক করব, অ্যাড করা কালারটা ব্যাক সাইডে চলে গেছে। এবার পিকচারটাকে লক করে নিলাম। কালারটাকে আনলক করব, এটাকে ডাবল করতে হবে। কলমের উপরে ক্লিক করব, এখানে ক্লিক করব, দেখেন ডাবল হয়ে গেছে। এবার টেনে আমার পিকের উপরে নিয়ে আসব, কালারটাকে লক করে নিলাম। উপরে প্লাসে ক্লিক করব, ড্রাউতে ক্লিক করব, এটাকে একটু বাড়িয়ে নিলাম, এটাকে আর একটু বাড়িয়ে নিব। লাল কালারটা নিব, স্ক্রিনের উপর ক্লিক করলাম, টিক চিহ্নের উপর ক্লিক করে নিলাম। এটাকে টেনে বড় করে দিব। এই পাশে রাখলে থাম্বনেলটা একটু সুন্দর আসবে। কালারটাকে লক করে দিলাম, এখানে সবগুলোকে লক করে দিব, তাহলে নড়াচড়া করবে না। কয়েকটা ফটো অ্যাড করব, প্লাসে ক্লিক করব, গ্যালারিতে ক্লিক করব। এই ফটোটা আমরা নিয়ে নিলাম, ফটোটা এখানে বসিয়ে দিব, কিন্তু আমার হাতের উপরে আর সেটাকে ব্যাক সাইডে নিতে হবে। উপরে ক্লিক করব, এটাকে লক করে দিব। আমার ফটোটাকে আনলক করব, আনলক করে ফটোর উপরে একটা ক্লিক করব, এখানে টু ফ্রন্ট এখানে একটা ক্লিক করে দেব, ব্যাক সাইডে চলে গেছে। এভাবে আমরা সব ফটোগুলো অ্যাড করে নিব। প্লাসে ক্লিক করব, গ্যালারি। এবার এই ফটোটা নিয়ে আসলাম, এটাকেও সাজিয়ে বসিয়ে দিব।
এই পিকটাকেও ব্যাক সাইড নিতে হবে। এটাকে লক করব, আমার পিকটাকে আনলক করব, পিকটার উপর ক্লিক করব, টু ফ্রন্টে ক্লিক করব, ব্যাক সাইডে চলে গেছে। এভাবে আরো কয়েকটা ফটো অ্যাড করে নিব। অ্যাড করা ফটোটা লক করে নিলাম, তার নিচেরটাও লক করে নিলাম। এভাবে কয়েকটা ফটো অ্যাড করে নিব আমরা। পিক্সেল ল্যাবের লোগোটা অ্যাড করব, এখানে রাখবো। উপরে ক্লিক করব, লক করে নিলাম। প্লাসে ক্লিক করলাম, গ্যালারিতে চলে যাব। লাইট রুমের লোগোটা নিয়ে আসব, এটাকে বসিয়ে দিলাম। বসানো পিকগুলো থাম্বনেইলের সাথে অ্যাডজাস্ট করতে হবে। এই পিকটাকে আনলক করব, এটার উপর টাইপ করব, লক করে নিলাম। কিছু কাজ করতে হবে। স্ট্রোকে ক্লিক করব, ইনেবল করে দিব। সাদা রংটাকে সিলেক্ট করব, একটু বাড়িয়ে নিলাম। টিক মার্কে ক্লিক করে দিব। স্ক্রল করে নিচে চলে আসব, শ্যাডোতে ক্লিক করব, ইনেবল করে দিব। সাদা রংটাকে রাখবো, এটাকে একটু বাড়িয়ে দিব। টিক মার্কে ক্লিক করে দিব। ইনার শ্যাডোতে ক্লিক করব, ইনেবল করে দিব। এটাকে একটু বাড়িয়ে নিলাম। টিক মার্কে ক্লিক করে দিব, এটাকে লক করে নিব। উপরেরটা আনলক করব, এটার উপর টাইপ করব, শ্যাডোতে ক্লিক করব, ইনেবল করে দিব। সাদা রংটাই রাখবো, একটু বাড়িয়ে নিলাম। টিক মার্কে ক্লিক করে দিলাম। স্ট্রোকে ক্লিক করলাম, ইনেবল করে দিলাম। আগের পিকগুলোর মতো সব পিকগুলোর কালার গ্রেডিং করে নিব, লক করে নিব। যেটার কাজ করা হয়ে যাবে সাথে সাথে লক করে নেবেন, লক করে নিতে ভুলবেন না। লক না করলে হবে কি, টাচ লেগে এলোমেলো হয়ে যেতে পারে। সব কালার গ্রেডিং করা শেষ, এখন কিছু ফন্ট বসিয়ে নিব। এর উপরে ক্লিক করব, এডিটের উপরে ক্লিক করব, এখানে কিছু লিখে নিলাম, টিক চিহ্ন দিয়ে দিলাম। এখানে ক্লিক করবেন, এটার উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করবেন, মাঝে চলে আসছে। এটাকে টেনে বড় করে নেবেন। এবার আমি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। কালারের উপরে ক্লিক করবেন, এই রংটা সিলেক্ট করে নিলাম। ফন্টে ক্লিক করলাম, আমরা এই লেখাটা নিয়ে নেব। স্ট্রোকের উপরে ক্লিক করবেন, ইনেবল করে দিবেন। কালো রংটা নিয়ে নেব, একটু বাড়িয়ে দিলাম। টিক মার্কে ক্লিক করে দিলাম। শ্যাডোতে ক্লিক করব, ইনেবল করে দিব। সাদা রংটা নিয়ে নেব। টিক মার্কে ক্লিক করে দিলাম। ইনার শ্যাডোতে চলে যাব, ইনেবল করে দিব। এই রংটা নিব, একটু বাড়িয়ে দিলাম। টিক মার্কে ক্লিক করে দিলাম। এটার কালার গ্রেডিং করা হয়ে গেছে, লক করে নিব। আরও কিছু লেখা আমরা লিখে নিব, সেটার জন্য এডিটে চলে আসলাম, লিখে নিলাম। এটাকে থাম্বনেইলের মাঝ বরাবর নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম, এটাকে টেনে বড় করে দিব। এখানে এটা বসিয়ে দিব, ঠিক মতো বসে গেছে। কালারে ক্লিক করব, এই রংটা নিয়ে নিলাম। ফন্টে চলে আসলাম, এই ফন্ট আমরা নিয়ে নিব। ওকে দিয়ে দিলাম। স্ট্রোকে চলে আসবো, ইনেবল করে দিব। কালো রংটা নিব, একটু বাড়িয়ে দিলাম। ওকেতে দিয়ে দিব। শ্যাডোতে ক্লিক করব, এখানে কালার গ্রেডিং করে নিব। আপনার ইচ্ছে মতো আপনি কালার গ্রেডিং করে নেবেন। আমার থাম্বনেইল অনুযায়ী আমি কালার করেছি, আপনার থাম্বনেইল অনুযায়ী আপনি কালার গ্রেডিং করে নেবেন। এটার কালার করা হয়ে গেছে। এখানে আরও কিছু লিখব, আপনার ইচ্ছা মতো আপনি যা লিখবেন সেটা লিখে আপনার মন মতো আপনি কালার গ্রেডিং করে নেবেন। যেমনি লেখনি সুন্দর হয় তেমনি আপনি কালার গ্রেডিং করে নেবেন। যেহেতু আমি এই ভিডিওরই থাম্বনেইলটা তৈরি করছি, সেই জন্য আমি এই লেখাটা লিখে নিলাম। এটা লেখা হয়ে গেছে, লক করে নিব। তারপর আরও কিছু লিখব, সেটা আমি এখানে বসিয়ে নিলাম। আজকের থাম্বনেইলের কাজ এখানে মোটামুটি শেষ। সেভ করে নিব, এখানে ক্লিক করব। সেভ হয়ে গেছে। এবার থাম্বনেইলটা দেখাই কেমন হয়েছে। এই হলো আমার থাম্বনেইল, কিন্তু এখনও প্রফেশনাল হয় নাই, কিছু কাজ করতে হবে। প্রফেশনাল করার জন্য ওপেন করতে হবে লাইটরুমে পিকটা নিয়ে আসলাম। আসার পরে এডিটে ক্লিক করবেন, লাইটে ক্লিক করবেন। এবার বাড়িয়ে কমিয়ে দেখে দিবেন, আপনার থাম্বনেইলের সাথে যেমনি ভালো হয় তেমনি করে নেবেন। লাইটে কাজ করে নিলাম। কালারে চলে আসবেন, মিক্সে চলে আসবেন, এখান থেকে সব বাড়িয়ে কমিয়ে দেখে নেবেন। আমি আমার মতো করে দেখে নিচ্ছি। ডান করে দিলাম। ইফেক্টে চলে আসবেন, এখান থেকেও সব কিছু বাড়িয়ে কমিয়ে দেখে নেবেন। আমার কাজ হয়ে গেছে, এখানে ক্লিক করব, সেভে ক্লিক করব, সেভ হয়ে গেছে। লাইটরুমে নিয়ে কাজ করার আগে ছিল থাম্বনেইল এমন। দেখেন লাইটরুমে নিয়ে কাজ করার পর থাম্বনেইল পুরো প্রফেশনাল হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন ছিল কমেন্টে জানাবেন। কোন কোন বিষয়গুলো বোঝেননি সেটাও কমেন্টে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেল MR খান 2 সাবস্ক্রাইব করুন, ফলো করুন।
আমাদের ফেসবুক পেজ রায়হান খান এমআর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।